কিয়ামত মাগরিবের ওয়াক্তে শুক্রবার দিন। এটা একটু কেমন লাগলো না? কত মহরম চাঁদ হইল, 10 শুক্রবার গেল, 10 তারিখ হইল, কিয়ামত তো হইল না রে ভাই। কারণটা কি এটা তো বললাম না। কোন মহরম চাঁদের 10 তারিখ, কোন শুক্রবার? সময় মাগরিবের ওয়াক্ত। আমাদের বাংলাদেশের সময়ের সাথে তো ইন্ডিয়ার সাথে আধা ঘন্টা পার্থক্য, আমাদের আমেরিকার সাথে বাংলাদেশের 12 ঘন্টা পার্থক্য। এই যে সময়গুলা, এটা কিভাবে কি হবে? এটা কিভাবে কি হবে আমি শুধু জানতে চাই। খালি শুক্রবারের কথা বললা, মহরম চাঁদের 10 তারিখের কথা বললা, কিন্তু গেছে গা তো মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার, কিয়ামত হইল না। কারণটা কি? আসলে কোন শুক্রবার, কোন মহরম চাঁদের 10 তারিখ, আর কোন মাগরিবের ওয়াক্তের কথা আল্লাহ পাক ঘোষণা করেছে, এটা একটু বলে দিবা। হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু, হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু, বিরহের দিন গুনে যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার? যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার? যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার? ওমর চান তুমি আছো, সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড়, তুমি আছো সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই ব্যথারি পাহাড়, তুমি অগো তুমি মোর, তুমি অগো তুমি মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমার? যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার? হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু, হয়তো আমার প্রাণ কাঁদবে শুধু, বিরহের দিন গুনে যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে? খুব চমৎকার পালাগান করলেন, এভাবে প্রশ্নের জবাব দিলেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আমার প্রশ্নের জবাব দিয়ে আমাকে আরো একটি প্রশ্ন করে গিয়েছে আমার কথার উপর ভিত্তি করে। আমি বলেছিলাম হাসান হোসেনের কাহিনী, যে কারবালার কাহিনী আপনারা সবাই জানেন। মহরমের 10 তারিখ শুক্রবার এবং সন্ধ্যাবেলায় মাগরিবের ওয়াক্তে তাকে কতল করা হয়েছে। তো এই আমি বলেছিলাম প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে মহরমের 10 তারিখ যে ঘটনাটা ঘটেছিল, সেই আল্লাহ পাকের তরফ থেকে যেই জামাগুলি পাঠানো হয়েছিল ঈদের মধ্যে তাদেরকে উপহার স্বরূপ, সেই লাল কাপড়ের সাথে কিয়ামতের একটা সম্পর্ক আছে। আমার আপা বলল, অনেক সুন্দর করে আমাকে প্রশ্নটা করলো, যে মহরমের 10 তারিখ শুক্রবার অনেকবার আসে, মহরম মাসের 10 তারিখ শুক্রবার অনেকবার হয়েছে, কিন্তু কিয়ামত তো আর হইল না। তো এইটা আমরা বুঝুন কেমনি যে কোন মহরমের কোন 10 তারিখ এবং কোন শুক্রবার মাগরিবের ওয়াক্ত কিয়ামত হবে? আমার আপা বলতেছে, আমার আপার সাথে যে ডুলি কামাল কাকা, ওনার নাকি ছেলেও বিয়ে দিয়ে দিছে।
মানে মহরমের 10 তারিখ শুক্রবার। এমন অনেক কাহিনী হয়েছে আমাদের এলাকাতে। অনেক পোলা পাইন মনে করেন যে ছোট ছোট বাচ্চা, মানে প্রাইমারি স্কুলে পড়ে, যখন শুনছে মহরমের 10 তারিখ শুক্রবার পড়ছে, আর ময় মুরব্বীর কাছ থেকে শুনতেছে যে মহরমের 10 তারিখ শুক্রবার বলে নাকি কিয়ামত হইব। হই না, যা আছে নিজের জমানো টাকা যা আছে সবও খায়, ঘর থেকে মা বাবার কাছ থেকে কাইন্দা গাই চাই না, টাকা আইনা কয় খায়, দোকানের মধ্যে গিয়া খালি খায় আর খায়। কয়দিন পর তো কিয়ামত হইব, দুনিয়া ধ্বংস হয়ে যাব, খাইয়া লই ভালো করে। রাগ ওনার বিয়া করার শখ আছিল, বিয়া করাইছে, কিয়ামত আর হইছে না। তো আমরা কিভাবে বুঝবো যে কোন মহরম মাসের কোন 10 তারিখে কোন শুক্রবার হলে কিয়ামত সংঘটিত হবে? খুব সুন্দর কথা। আমি আমার আপার প্রশ্নের জবাবটা আগে দিই, একটু নীরবতা সহিত আপনারা শ্রবণ করবেন। আমার নবীর কাছে তার সাহাবীরা গিয়ে বলে, নবী কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত তখনই হবে যেই বছরে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার হবে, সেই শুক্রবারে মাগরিবের ওয়াক্তে কিয়ামত হবে। সাহাবীরা আরো বললেন, নবীকে, নবী আমরা বুঝবো কিভাবে কোন মুহররম মাসের কোন 10 তারিখ কোন শুক্রবার কিয়ামত হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই মুহররম মাসে আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবে, এই পৃথিবীটা কিন্তু তৈরিও করছে আল্লাহর মুহররম মাসে 10 তারিখ, এটা ধ্বংস করব মুহররম মাসে 10 তারিখ। আল্লাহর কি লীলা! আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুনে রাখো সাহাবীরা, আমার মাওলা আমার আল্লাহ তিনি সেই দিনই পৃথিবীটাকে ধ্বংস করবে যেই দিন এই পৃথিবীর মধ্যে একটা ব্যক্তিও থাকবে না যে ঈমানদার, আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে স্বীকার করার মতো, আল্লাহকে ডাকার মতো একটা ব্যক্তিও সেই দিন থাকবে না এই পৃথিবীর মধ্যে। সেই সময় আল্লাহ পাক এই পৃথিবীটাকে ধ্বংস করবে। এবং সেই মুহররম মাসের কিভাবে ধ্বংস হবে এটা আমরা বুঝবো কিভাবে, এইটার ইঙ্গিত আমার নবী দিয়ে গেছে। কেমন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাস যখন শুরু হবে, শুরু হওয়ার প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত এক একটা দিন 40টা দিনের সমান হবে। এক একটা দিন 40টা দিনের সমান হবে এবং এক একটা রাত 40টা রাতের সমান হবে। এবং এই 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চন্দ্র এবং সূর্যের 2 বার মিলন হবে। আমরা যেটাকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলি, চন্দ্র এবং সূর্যের 2 বার মিলন হবে। এবং ফাইনালি যেই 10 তারিখ শুক্রবার পড়বে, মাগরিবের ওয়াক্ত যেই সময়ে কিয়ামত সংঘটিত হবে, সেই শুক্রবার দিন এখন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, সেই শুক্রবার দিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে এবং সূর্য মাঝ আকাশে আইসা থাইমা থাকবে। দুপুর বেলায় দেখেন না সূর্য মাঝ আকাশে আসে, তেমন সূর্য মাঝ আকাশের মধ্যে এসে সূর্যটা স্থির হয়ে থাকবে এবং পুনরায় আবার পশ্চিম দিক সূর্য অস্ত যাবে। এবং পশ্চিম দিক সূর্য অস্ত গেলেই আল্লাহ পাক মাগরিবের ওয়াক্তে ইসরাফিলকে আল্লাহ পাক আদেশ করবে, তুমি সিংহায় ফুৎকার করো। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে। যারা খাবার অবস্থায় আছে, মানে প্লেটে ভাত মাখছে, খাবারটা মুখে নিবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তারা আর মুখে ভাতটা তুলতে পারবে না, এই শক্তিটা তাদের হবে। যারা গর্ভবতী মায়েরা আছে, সাথে সাথে তাদের গর্ভ খালাস হয়ে মারা যাবে। মাটি পাহাড় সবকিছু তুলার মতো উঠতে থাকবে এবং সুনামি পানি দিয়া সব তলায় দিব আল্লাহ, মানে একটা ধ্বংসলীলা সৃষ্টি হয়ে যাবে তখন। এই ছিল আমার আপার প্রশ্ন। ইনশাআল্লাহ দেখবেন সুন্দর করে গান করবে। যাক, আসলে আমার আপা বলেছে
যে এই বাড়িতে দেখতেছি সবাই বাবান ডাকতেছো, কাকা ডাকতেছো, এই বাড়িতে থাইকে গেলেই তো পারো। আর আপাই কইতেছে কয় ঢাকা, আমি এখন থাকি ঢাকা চাঁদপুর, এখন চাঁদপুর আলাদা জেলা হয়েছে, আগে কিন্তু কুমিল্লাতে ছিল। আমার ব্রাহ্মণবাড়িয়াটাও আগে কুমিল্লাতে ছিল, এখন আলাদা ব্রাহ্মণবাড়িয়া বিভক্ত হয়েছে কুমিল্লা থেকে। বৃহত্তর কুমিল্লা যাকে বলা হতো, অনেক বড় ছিল, এটা ভাঙ্গে আস্তে আস্তে ছোট হয়েছে, তারপরে অনেক বড়। তো যাক, হিসাব করলে আগের হিসাব করলে আমরা কুমিল্লার মানুষই। আমার আপা নাকি আমাকে ঢাকা রাইখা দিব, যাক আলহামদুলিল্লাহ। আজকে সকালে এই বাসায় গিয়ে উপস্থিত হব, আজকে সকালে যাবো হেরা সব নিয়ে। আর এই বাড়িটা আসলে একটা পারিবারিক সম্পর্ক ছিল আমার বাবার সাথে, এই যে মোস্তফা সাহেব বাজানের সাথে, তাদের সাথে খুব অন্তরঙ্গ আন্তরিক পারিবারিক একটা সম্পর্ক আমার বাবার সাথে ছিল। আমি মনে হয় তখন কিছু বুঝি না, আমার এই মোস্তফা ফকির বাজান তারা পরিবার মিলে, আমার বাবা তারা আজমির শরীফ গিয়েছিল ইন্ডিয়াতে, অনেক আগের কথা। ইন্ডিয়াতে আজমির শরীফ গিয়েছিল তারা, এমন একটা বন্ধুত্ব ছিল তাদের মাঝে যেটা বলা বাহুল্য। আমিও ছোট থাকতে আমার, তখন আমরা মিরপুর থাকতাম, ঢাকা মিরপুর 2 নম্বর বড়বাগ, এখানে আসছিলাম। আমার অল্প কিছু খেয়াল আসে তখন, এত এখন যে দালান কোঠা, এত সুন্দর একটা মনে করেন যে চলাচলের ব্যবস্থা এমন ছিল না তখন। মনে হয় এখানে মাটির ঘর ছিল আর ধান ক্ষেত ছিল মনে হয় চারপাশে। তখন আমি আসছিলাম আমার বাবার সাথে, মানে ওই সময় থেকেই তাদের সাথে পারিবারিক একটা সম্পর্ক ছিল। কিন্তু এখন দুঃখ লাগে, মোস্তফা কাকা আসা যাওয়া কমাই দিছে, আমার বাবা চলে গেছে, উনিও আসা যাওয়া কমাই দিছে। আসলে বাবা চলে গেছে, আপনারা তো আমাকে বাবার ছায়াটুকু দিয়ে রাখবেন। আপনারা সবাই জানেন আমার বাবাও নাই দুনিয়ার মধ্যে, আমার কাকা যারা ছিল গান করতেন তারাও চলে গিয়েছে। আমাকে যে ফ্যামিলি ভিত্তিক ভাবে কেউ ছায়া দিয়ে রাখবে এমন একটা ছায়া আমার নেই বাবা। তবে যাক, আপনাদের যেন সবসময় পাশে পাই, সবার কাছে এটাই চাওয়া, যেন আপনাদের পাশে থেকে, আপনারা যে ছায়ার তলে থেকে আমি যেন কিছু করতে পারি। তো আমি গানটা রাখি, সবার প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, ও ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদে নয় আমার ওমর শাহ এসেছে। ও চোখে দেখো না হৃদয় সিংহাসনে আমার ওমর পাগলা এসেছে, ও ও হৃদয় সিংহাসনে আমার পাগলি মা বসেছে, না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদে নয় আমার ফারুক জান এসেছে। ও কপাল পুরায় আমার ডাকে কেউ সারা না দিল, সারুয়ার বাগান ভাগ্য গুণে পূর্ব পুরুষ
রূপ দেখিয়া বলছে ভাই ওই রূপের তুলনা নাই, লক্ষ কোটি চাঁদের আলো যেমন উদয় হইয়াছে। ও লক্ষ কোটি চাঁদের আলো যেমন উদয় হইয়াছে, না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে। ও নগরবাসী ওরা সবে ঘুমে রাত কাটায়, নগরবাসী ওরা সবে ঘুমে রাত কাটায়, আমি রুদ্দিন প্রেমের পাগল রূপের মুক্তি চাই। নগরবাসী ওরা সবে আমি রুদ্দিন প্রেমের পাগল রূপের মুক্তি চাই, তার ভক্ত গহনে দিয়া প্রাণ গাই অমর পাগলার গুণগান। তার ভক্ত গহনে দিয়া প্রাণ গাই পাগলিমার গুণগান, সখীগণে প্রাণ বন্ধুরে সেবা দিতেছে। ও সখীগণে প্রাণ বন্ধুরে সেবা দিতেছে, না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে, না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে। ও
কপাল পুরায় আমার ডাকে কেউ সারা না দিল ও ওরে বাজান ভাগ্য গুণে পূর্বপুরুষ তুই একজন ছিল কপাল পুরায় আমার ডাকে কেউ সারা আর ফকির গুণে পূর্বপুরুষ তুই একজন ছিল রূপ দেখিয়া বলতে ভাই ওই রূপের তুলনা নাই রূপ দেখিয়া বলতে ভাই ওই রূপের তুলনা নাই লক্ষ কোটি চাঁদের আলো যেমন উদয় হইয়াছে ও ও লক্ষ কোটি চাঁদের আলো যেমন উদয় হইয়াছে না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদে নয় বন্ধু এসেছে না গো না চাঁদে নয় ও লোকে বলে হে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে ও লোকে বলে হে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদে নয় আমার অমর চাঁদ এসেছে না গো না চাঁদে নয় আমার রেবিয়ার মা এসেছে না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে না গো না চাঁদে নয় আমার বন্ধু এসেছে ভাইলিন পারবো প্রশ্ন উত্তর চলছে আমাদের মাঝে পালা হাসর কিয়ামত। চমৎকার প্রশ্ন করেছে আমাকে। প্রশ্নটা অনেকদিন পরে আমাকে করা হইল আর কি। পালা তো গাইতেছি, এর মধ্যে হাসর কিয়ামত পালা করছি অনেক জায়গায়, কিন্তু এই প্রশ্নটা অনেক পুরানা একটা প্রশ্ন। কিভাবে কিভাবে খুঁজা করলো প্রশ্ন, হ্যাঁ তাই তো কই। ভালো ভালো, খুব সুন্দর প্রশ্ন। জবাব দিতে গেলে একটু সময় লাগবে। আল্লাহর কাছে হাসরের মাঠে এক ব্যক্তি বলবে, আল্লাহ আমার বিচারটা করবেন না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই ওরে খাওন দে, ফল দিব, আঙ্গুর দিব, আপেল দিব, নেশপাতি দিব, কমলা দিব,
খাইয়া টাইয়া আবার আল্লাহর কাছে আইবে। বাবা আল্লাহ আমার বিচারটা করবেন না, আল্লাহ কবে ফেরেশতারে কিরে আবার খাবার দে। এবার খাওয়ান দিয়া খাবার দিয়া খালি বসায় রাখবো, এদিক দিয়া বিচারের কাজও সব শেষ। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমার বিচারটা আপনি করলেন না। কি বিচারটা করবে না আল্লাহ করতে চাইবে না, এর জন্যই ফল তারে খাওয়ার জন্য সময়টা আস্তে আস্তে শেষ করবে, যেন বিচারের কাজটা শেষ করতে পারে। কারণ এমন একজন লোকেরই বিচার চাইছে যে একজন নবী ছিল, সে নবীর বিচার গিয়া চাইছে। এর জন্য আল্লাহ তারে দুনিয়াতে শাস্তি যদিও দিয়ে থাকে দিছে, তারপর আমি বলার চেষ্টা করব। একটা গান করি, গানটা হলো রশিদ সরকার সাইজি সে বাজানের গান। গানটা হলো দেহতত্ত্বের একটা গান, দেহের একটা গান। এই দেহতত্ত্ব গানটি গাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন আমাদের সারোয়ার ভাই। তিনি বলেছেন এই গানটা গাওয়ার জন্য, আমি চেষ্টা করব গানটা করার। মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে। ঘরের ধ্বংস
আল্লাহ খাবার দিয়া বসাইয়া রাখবে কি কারণে তাই আল্লাহর একজন নবী ছিল দাউদ নবী তার নাম সে ৯৯টা বিয়ে করেছিল দলিলে প্রমাণ ছোট বাজান আপনারা আল্লাহর ওই নবী দাউদ নবী তার নাম ৯৯টা বিয়ে করেছিল দলিলে প্রমাণ সে কি করলো একদিন শুনেন ঘটনা আউরিয়ার স্ত্রীকে দেখে পাগল হইল বলবো এখন আউরিয়ার স্ত্রী গোসল করতেছিল ওই রাস্তা দিয়ে আবার দাউদ নবী যায় রূপ দেখিয়া পাগল হইল বিয়ে করতে চায় তখন তার সাথে লোক ছিল শুনেন ঘটনা বলে এমনে এমনে তারে আপনি বিয়া করতে পারবেন না দাউদ নবীর সাথে যে লোক ছিল সে বলতেছে আপনার এই আউরিয়ার স্ত্রীরে পছন্দ হয়েছে কিন্তু এমনি তো তারে বিয়ে করতে পারবেন না আপনি একটা কাজ করেন আউরিয়া হলো গরিব মানুষ তারে আপনার এখানে একটা চাকরি দেন চাকরি দিয়া তারে সেনাবাহিনীর প্রধান বানান আপনার সেনা প্রধান বানান সেনা প্রধান যখন বানাবেন তারা যুদ্ধে পাঠাইবেন যুদ্ধে যখন পাঠাইবেন সে শহীদ হবে শহীদ হইলে তার স্ত্রীর আপনি বিয়ে করতে কথা মতো তার এলো সেনা প্রধান বানাই দিছে যে বেটাই জীবনে যুদ্ধ কি সে শুনছে কিন্তু জীবনে করে নাই তরবারি নিয়ে সে কখনো মারামারি করে নাই যে এটা ট্রেডিং না জানে তারে যদি পাঠানো হয় সে তো মারাই যাবে ট্রেডিং জানলে এটা কিভাবে তরবারিটা চালাইতে হয় সেটা যদি সে শিখতো তাহলে সে যুদ্ধে জয় হতে পারত সেটা সে জানে না সে তো এমনি খুশি আর আমারে প্রধান বানাই দিচ্ছে তখন সে কি করলো যুদ্ধে গেল যুদ্ধে যাওয়ার পরে সে শহীদ হয়েছে শহীদ হওয়ার পর আউরিয়ার স্ত্রীকে দাউদ নবী গিয়া বলে দেখো তোমার স্বামীরে তো ভালো একটা চাকরি দিছিলাম কিন্তু সে তো যুদ্ধে গিয়া শহীদ হয়েছে এখন তুমি একা মানুষ তোমারে দেখার তো কেউ নাই যদি তুমি আমার কাছে বিয়ে বসো তাহলে তুমি ভালো থাকবা এমনি তো আবার আল্লাহর নবী আবার হলো ধন সম্পদের অভাব নাই আউরিয়ার স্ত্রী মনে মনে কয় স্বামী যেহেতু মারা গেছে তার কাছে গেলে আল্লাহর নবী আমি তো ভালোই থাকবো তখন তার কাছে বিয়ে বসছে যখন বিয়ে বসছে এমন সময় বাসর ঘরে যখন গেছে এমন সময় এক লোক আইছে আস্তে বাসর ঘরে মাত্র ঢুকছে আর এমন সময় বাহির থেকে ডাকাডাকি করে এই দাউদ নবী একটু বাহিরে আসেন আপনার সাথে কথা আছে এখন বাহিরে গেছে বাহিরে আসছে দরজা খুলে যখন কই দূর এই সময় কেউ ডাকাডাকি করে নাকি মাত্র ঘরে ঢুকলাম আর এই সময় ডাকাডাকি শুরু করে দিয়েছো দেখে দুইজন লোক এই কি সমস্যা তোমাদের কই দেখেন ওর ৯৯টা ছাগল থাকতেও আমার একটা ছাগল লয়ে গেছে ওর ৯৯টা ছাগল আর আমার একটা ছাগল ওর ৯৯টা ছাগল থাকতে ও একটা ছাগল আমার একটা ছাগল নিয়ে গেছে তখন দাউদ নবী বলে হ্যাঁ এই এটা তো খুব মহা অন্যায় তোমার তো ৯৯টা ছাগল তোমার ৯৯টা ছাগল থাকতে এই বেড়ার একটা ছাগল নেওয়ার কোনো দরকার আছে এই বেড়ার একটা ছাগল কেন নিলা কয় আপনার যে ৯৯টা বউ থাকতে আপনি আবার আউরিয়ারে হত্যা করে তারপর আউরিয়ার বউরে বিয়া করলেন তা করলেন কে এইটা বইলেই গায়েব হয়ে গেছে আসলে তারা কোনো মানুষ ছিল না তারা ছিল আল্লাহ দুজন ফেরেশতা সে তো আল্লাহর একজন নবী সে দুনিয়ার মোহমায়ার মধ্যে পড়ে সে যে আল্লাহর নবী এই জিনিসটা সে ভুলে গেছিল তারে আল্লাহ স্মরণ করে দেওয়ার জন্য দুইটা ফেরেশতাকে পাঠিয়েছে তারা এই কথা বলে যখন গায়েব হয়ে গেছে
তখন তার মনের মধ্যে মাথার মধ্যে আসলো, আহারে আমি তো আল্লাহর একজন নবী, সত্যিই তো আমি তো অপরাধী হয়ে গেছি, আমি তো পাপ করেছি। আসলে আমার তো 99টা স্ত্রী থাকতে আমি তো আর আউরিয়াকে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করা আমার উচিত হয়ে গেছে। তখন সে কি করলো? তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ আমাকে আপনি মাফ করেন। আল্লাহ বলে, আমি তোমারে মাফ করতে পারবো না, কারণ তুমি যেই অন্যায় করছো এই মাপের উপযুক্ত তুমি না। যদি তোমাকে আউরিয়া ক্ষমা করে তাহলে আমি তোমারে ক্ষমা করব। এখন আউরিয়ার কবরের কাছে গেছে, গিয়া বলে, আউরিয়া তুমি আমারে ক্ষমা করে দাও, তোমার স্ত্রীকে আমি বিয়ে করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আউরিয়া বলে, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ কই ক্ষমা হবে না। কই কেন? কই তুমি ক্ষমা চাইছো, ক্ষমা করছে, তুমি যে তারে মারাইছো শহীদ, তুমি যে তাকে যুদ্ধে পাঠাইছো, তারে যে হত্যা করছো চক্রান্ত করে, এটা তুমি কও, এটা কইয়া ক্ষমা চাও। সে যখন সব ঘটনা বলল, তোমার স্ত্রীর আমার দেখা পছন্দ হয়েছিল, এর জন্য তোমারে আমার সেনার প্রদান করে তোমারে যুদ্ধে পাঠাইছি, যুদ্ধে পাঠানোর পরে তুমি শহীদ হইছো, আসলে যুদ্ধে না পাঠালে তো তুমি মরতা না, এজন্য তোমারে মারাইয়া আমি তোমার স্ত্রীর বিয়ে করছি। এবার আউরিয়া কয়, আমি আপনারে ক্ষমা করব না। এবার বলে, আমি আপনাকে ক্ষমা করব না। সে সেজদা দিয়া পড়ে গেল মাটির ভিতরে, সেজদা উঠায় না, দুব্বা জ্বালাইয়া গেল কপালের ভিতরে। কি সেজদা দিছে, সেজদার চোটে দুব্বা জ্বালাই গেছে, কোনো খবর নাই, তারপরেও ক্ষমা পাই নাই। আমার আল্লাহ তারে অবশ্যই ক্ষমা করে দিছে। সেই ওইটাই বলবে হাসরের মাঠে, শোনো ঘটনা, গিয়া বলবে আল্লাহর কাছে, আমার বিচারটা তো করলেন না, আল্লাহ আমার বিচারটা করলেন না, করবেন না। আউরিয়া সেদিন আল্লাহর কাছে এইটা বলবে, আল্লাহ আপনি আমার বিচারটা করলেন না, সে যে আমাকে হত্যা করে আমার স্ত্রীকে বিয়ে করলো, এটার বিচার আমি চাই। আর এত কান্না কানছে দাউদ নবী এই পাপের জন্য, এই ভুলের জন্য এত কান্না কানছে, সেজদা দিয়া কানতে কানতে তার চোখে ঘা হয়ে গেছে, সেই সেজদার মধ্যে থেকেই তার কপালের মধ্যে দুপা জ্বালায় গেছে গা। আমার আল্লাহ বলে, তারে আমি ক্ষমা করে দিছি, সে যে ভুল করেছে, সে অপরাধ করেছে। তখন আউরিয়াকে বলবে, তোমার স্ত্রী তোমাকে ফিরাইয়া দিলাম হাসরের মাঠে, আল্লাহ যা যার যা কিছু আছে, কেউ যদি কেউ কাছে নিয়ে যায়, সে যদি ক্ষমা না করে তাহলে কিন্তু ক্ষমা করা যাবে না। তখন আউরিয়া বলবে যে ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম, সে আল্লাহর নবী, সে না জেনে না বুঝে এই কাজটা করেছে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম, আল্লাহও তারে ক্ষমা করে দিবে। এই যে বিচার যে চাইবে, এর জন্য তারে ফল ফ্রুট দিয়া বসায় রাখবে, যেন বিচারের আল্লাহর সমস্ত বান্দার বিচারের কাজটা শেষ করতে পারে। নাইলে এটা তো ডিস্টার্ব। কেউ যদি বই পড়ে, বই পড়ার সময় একজন আয়সা যদি ডিস্টার্ব করে, তার মাথার থেকে কিন্তু অনেক কিছু সরে যায়। এই যে আমরা বলি যে বাউল গানের মঞ্চে আপনারা একটু কথা কম বলবেন কেন, দুই শিল্পী যে পালা দেওয়ার পরে আমি কিন্তু, আমারে যদি স্টেজের বাইরে গিয়ে জিজ্ঞেস করেন যে একটা প্রশ্ন করেন, আমি কিন্তু উত্তর দিতে পারবো না। কেন দিতে পারবো না জানেন? কারণ স্টেজের বাইরে আমার ব্রেনটা থাকে একরকম, আর স্টেজে উঠলে এটার ধ্যান ধারণা ভাবনা চিন্তা শুধু আমার এটা নিয়েই। এই চিন্তা যখন আমার মাথায় আসে, তখন আপনি যে কোনো প্রশ্ন করেন না কেন, এটা আমার মনে হয়ে যাবে। আমি পড়ছি, আমি দেখছি আমার নিজের হাতেই। অনেকে কম্পিউটারে টাইপ করে লেখা, তারপরে সে গানের স্টেজে খাতা কলম নিয়ে যায়, বই খাতা নিয়ে যায়। আমি নিজে কষ্ট করে তারপর লিখি। আমি কষ্ট করে লেখা, আমার লেখাটা আমি পড়ে মঞ্চে গান করি, কারণ আমি যখন গানটা লিখি তখন অর্ধেক গান আমার এমনিতে আয়ত্ত হয়ে যায়।
আমি চেষ্টা করি যে গানটা আমার নিজের হাতে লেখা, তারপর আমি এটা গান করি। আর এক একটা পালার গান লিখতে অনেক সময়ের দরকার, অনেক সময়। খালি 6-7 মাস তো লাগেই একটা এই পুরো পালা, অনেকগুলা পালা, এতগুলা পালার গান একটা ডায়েরিতে লিখতে অনেক সময়ের দরকার, অনেক সময় লাগে। দিনের মধ্যে 10টা গান, রাত্রে 10টা গান, এইগুলো লেখা লেখা তারপরে খাতার মধ্যে লেখা, তারপরে এখন গান গান করতেছি। তাই আমরা শিল্পীরা যখন গানের মঞ্চে দাঁড়াই তখন আমাদের গানটা চিন্তা ধারণাটা গানের দিকে থাকে, আর বাইরে যখন যাই তখন চিন্তা ভাবনাটা অত একটা গানের মধ্যে থাকে না, তখন নিজের চিন্তায় নিজে বাঁচি না, তখন ওই সব চিন্তা ভাবনা এক পাশে চলে আসে। বাবা আছে, মা আছে, স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, সব জিনিস বিষয় আশয় কিভাবে কি করব সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনায় থাকে। তখন হঠাৎ করেই যদি কেউ একটা কথা জিজ্ঞেস করে তখন কিন্তু মনে কোনো শিল্পীরই আসে না। আর এটা হলো আল্লাহর একটা রহমত, এটা আল্লাহর রহমত ছাড়া কোনো শিল্পী গান গাওয়া তার সম্ভব না। প্রশ্ন করেছেন খুব জটিল করে, যদিও আমি চেষ্টা করলাম তার জবাব দেওয়ার জন্য। এবার কিয়ামতের একটা প্রশ্ন আমার থাকবে। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে পাঠাবে, ঈসা নবী আইসা যুদ্ধ করবে। আমার জানার দরকার কিয়ামতের আগে কিছু মানুষ নিজেকে নবী দাবি করবে, কিছু মানুষ নবী দাবি করবে। আমার জানার দরকার কয়জন এই দুনিয়াতে তারা নবী দাবি করবে, এবং এদের মধ্যে বর্তমানে কেউ করছে কিনা, এরকম করছে কিনা। ঈসা নবী আসবে, ঈসা নবী আইসা একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে ঈসা নবী জয়ী হবে না, তার যে বিরোধী দল থাকবে সেই দল জয়ী হবে। আমার জানার ইচ্ছা যে ঈসা নবী যুদ্ধ করে যুদ্ধে হারার কারণটা কি, যুদ্ধটা করবে কাদের সাথে, হারবে কেন, পরবর্তীতে কি জয়ী হবে না হবে না। আশা করি এই কথা দুটো সুন্দর করে জবাব দিয়ে দিবা। ধন্যবাদ। ফেরদৌস সরকার খুব চমৎকার করে আমির উদ্দিন কারি সাহেবের একটি গান করলেন, তা আমারও একটি গান আমি করি আমার মন থেকে। আমির উদ্দিন কারি সাহেবের গানটা কখনো গাওয়া হয় নাই আমার, যদিও এই গানটা করবো। ধন্যবাদ। আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না, আমার কি সুখে যায় দিন রজনী কেউ জানে না, কুহু সুরে মনে রাখে আর জ্বালা
আমার প্রাণ বন্ধু আর তুলনা নাই বলি গো তোরে দেশ বিদেশে থাকো কুকিল চিননি তারে
বন্ধু কালিয়া ভাই হৃদয় চিরিয়া রে দিতা হৃদয়েতে বাসা হৃদয় চিরিয়া রে দিতা হৃদয়েতে বাসা ও মোর চান তোমায় দেখে সাদ মিটাইতাম রে বন্ধু তোমায় দেখে সাদ মিটাইতাম রে বন্ধু খেলতাম প্রেম পাশা বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে আমার প্রাণ বন্ধু কালিয়া রে তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে আমার প্রাণ বন্ধু কালিয়া। তবে যাক, রাত্র প্রায় শেষের দিক, শীতটা অনেক বেড়ে গিয়েছে। আমার কাছে আরেকটি প্রশ্ন আমার বোন আমাকে করলেন। দুটি প্রশ্ন, খুব চমৎকার দুটি প্রশ্ন। যেই প্রশ্নগুলো শুনলে মানুষের কাজে দিবে। দাদা ভাইরা কথা বলবেন না, পায়ের নিচে হাত রেখে বলছি, ভাই কথা বলবেন না, পালা চলতেছে তো, পালার সময় কথা বলবেন না। কেননা আমার আপা, তাকে আমি ধন্যবাদ জানাই এই প্রশ্নগুলো করার জন্য। আমার আপা বলেছে যে কিয়ামতের আগে অনেক ব্যক্তি নিজেকে নবী দাবি করবে, তার সংখ্যা কতগুলো এবং কে কে করছে, কেউ করছে কি? অনেকেই আছে বাজান, এখন যে আমরা আখির জামানায়, ফিতনার জামানায় আমরা পড়ে আছি, আমাদের ইসলাম ধর্মের মধ্যে থেকেও অনেকে নিজেকে নিজে নবী দাবি করে এবং তার যে অনুসারী, তাদের যে অনুসারীরা, তারা তাকে নবী মানে। নাউজুবিল্লাহ। খুব সুন্দর প্রশ্ন। আমি তো প্রশ্নের জবাব দেব, কেমন থেকে আরেকটি গান আমি গাই, প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস নি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির। সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, কেউ বা আমায় মাটি দিতে হইবে অস্থির।
আমাই দেবে মাটি, ওই আমাই দেবে মাটি, ভুল ত্রুটিতে নিবে ক্ষমা, দেবে মাটি ভুল ত্রুটিতে নিবে ক্ষমা। কেউ বা এসে জিজ্ঞেস করবে কোন ব্যাংকে কি জমাই, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস্তিক সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস্তিক সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদে ডাকিয়াই আনবে আপদ আর বিপদ। আমি মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, টিপু ভাই সম্পদে ডাকিয়াই আনবে আপদ আর বিপদ। সম্পদ ভাগের জন্য, সম্পদ ভাগের জন্য মন মালিন্য, ঝগড়া সূত্রপাত, সম্পদ ভাগের জন্য মন মালিন্য, ঝগড়া সূত্রপাত। এক ভাইকে করবে আরেক ভাই আঘাত অপবাদ, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব। ওরে ভালো মন্দই উপার্জনে করাই এই সংসার, কেউ পাপ পুণ্যের ধার ধারি না, শুধুই অংশীদার। ভালো মন্দ উপার্জনে করাই এই সংসার, কেউ পাপ পুণ্যের ধার ধারি না, শুধুই অংশীদার। আমি মরার পরে, আমি মরার পরে হিসেব করে দিবে পাপের বোঝা, মরার পরে হিসেব করে দিবে পাপের বোঝা। অনন্তকাল বইতে হবে আমার পাপের সাজায়, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস্তিক সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস্তিক সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, মরে যাব। গানের ছন্দে মন আনন্দে মাথা দোলাও তালে, বুঝলা না জীবন্ত মানুষ গায়কে কি বলে। গানের ছন্দে মন আনন্দে মাথা দোলাও তালে, বুঝলা না জীবন্ত মানুষ গায়কে কি বলে। আরে গানের ছন্দে মন আনন্দে মাথা দোলাও তালে, বুঝলা না জীবন্ত মানুষ গায়কে কি বলে। সবার হাতে ধরি, সকলের হাতে ধরি, পায়ে ধরি, বেঁধে লাউ সামান, সবার হাতে ধরি, পায়ে পরি, বেঁধে লাউ সামান। সাধক মহন্ত কই পার ঘাট হবে, ভয়ঙ্কর নিদান, আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসসনি কেউ সঙ্গের সাথী, সঙ্গে নি কেউ যাবি, আমি মরে যাব, আমি তো মরে যাব। আমার বোন আমার কাছে প্রশ্ন করেছে, কিয়ামতের আগে কিছু সংখ্যক মানুষ নিজেকে নিজে নবী দাবি করবে, তার সংখ্যা কত? এবং আপনারা সবাই জানেন কিয়ামতের কিছু সময় পূর্বে আমাদের নবীর আগে এক নবী ছিল, যার নাম ছিল ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী পুনরায় আবার এই পৃথিবীর মধ্যে আসবে। ঈসা নবী পৃথিবীর মধ্যে এসে তিনি একটা দলের সাথে, একটা জাতির সাথে যুদ্ধে লিপ্ত হবে। যুদ্ধে লিপ্ত হওয়ার পর ঈসা নবী তাদের সাথে যুদ্ধে পেরে উঠবে না। ঈসা নবী যুদ্ধে পরাজয় হবে, কিন্তু পুনরায় আবার ঈসা নবী যুদ্ধে জয়ী হবে। তার বিস্তারিত কথা জানার জন্য আমার বোন আমার কাছে প্রশ্ন রেখেছে।
সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের কাছে বলে গিয়েছিল, সাহাবীরা তোমরা শুনো, আমি চলে যাওয়ার পর আমি হলাম আখিরি নবী, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল এই পৃথিবীর মধ্যে আসবে না। আমার দ্বারাই আল্লাহ পাক তার নবুয়তির দরজা বন্ধ করে দিয়েছে এবং আমি চলে যাবার পর 30 জন ব্যক্তি তারা নিজেকে নিজে নবী দাবি করবে। 30 জন ব্যক্তি কিয়ামত হওয়ার আগে তারা নিজেকে নিজে নবী দাবি করবে। তার মধ্যে সাহাবীদের আমলেও খলিফাদের আমলেও কিছু সংখ্যক লোক তারা নিজেকে নিজে নবী দাবি করেছিল। তাদের মধ্যে একজন হলো আসওয়াদ আনাসি। আসওয়াদ আনাসি নামে একজন ব্যক্তি ছিল খলিফার যুগে, সে নিজেকে নিজে নবী দাবি করেছিল। এবং সাজা নামের একজন মহিলা, সেও খলিফার যুগের আমলে নিজেকে নিজে নবী দাবি করেছিল। আরেকজন ব্যক্তি হারিস আল কাজ্জাব নামে আরেকজন ব্যক্তি, সে নিজেকে নিজে নবী দাবি করেছিল। বহুদূর যাব না, আমি আরেকটা আমাদের পাশের যে দেশ ভারত ইন্ডিয়া ওইটা দিয়ে দেখাই। মির্জা গোলাম আব্বাস কাদিয়ানি নামক ভারতের মধ্যে একজন আলেম ছিল। সে এক সময় নিজেকে নিজে নবী দাবি করেছিল। দেখেন আমার আল্লাহর কি খেলা। ভারতের মির্জা গোলাম আব্বাস কাদিয়ানি যখন সে নিজেকে নিজে নবী দাবি করলো যে সে নবুয়ত প্রাপ্ত, সে নবী আল্লাহর রাসূল, তখন তার মৃত্যুটা কিভাবে হয়েছে জানেন? একটা টয়লেটের মধ্যে পইরা, পায়খানার ভিতর পইরা তার প্রাণ পাখিটা চলে গিয়েছিল। নিজেকে নিজে নবী দাবি করছে দেখে আল্লাহ কি অপমানজনক, কি ন্যাক্কারজনক মৃত্যু তার নসিবে লিখে রেখেছিল। 30 জন ব্যক্তি নিজেকে নিজে নবী দাবি করবে। এবং আমার জানা মতে যে এই কয়টার নাম আমি জানি, আমার বোনকে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন আসি ঈসা নবীর কথায়। ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আসবে, আবার পুনরায় আসবে নবী হইয়া না বাবা। ঈসা নবী একদিন আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ, এই যে আমি ঈসা, আপনি আমাকে নবী বানায়া পাঠাইলেন, আপনি যদি আমাকে নবী না বানায়া আপনার যে আখিরি নবী হযরত মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত হিসেবে যদি আমাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করতেন, আমি তার থেকেও অধিক খুশি হইতাম। সুবহানাল্লাহ। দেখেন আমরা কোন নবীর উম্মত, আমাদের নসিব, আমাদের কপাল কতটুকু ভালো। নবী হয়েও চাই আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। তার মানে আমরা যারা মুহাম্মদী উম্মত আছি, অন্যান্য নবীগণের চাইতো আমাদের মর্যাদাটা অধিক। কিভাবে একটা ঘটনা বলি ছোট্ট। মুসা নবীর নাম শুনেছেন? মুসা নবীর সাথে আল্লাহ পাকের কথোপকথন হইতো। তুর পাহাড়ে মুসা নবীর সাথে যখন আল্লাহ পাক কথা বলতেন, মুসা নবী আল্লাহর মুখে শুধু একটা নাম শুনতে পায়, আহম্মদ, মুহাম্মদ। মুসা কয় মুহাম্মদ কে? আল্লাহ কয় মুসা রে, আমি যার প্রেমে মশগুল হই, যাকে ভালোবাসা আমি তামাম জাহান সৃষ্টি করেছি, জিন ইনসান তামাম জাহান সৃষ্টি করেছি, এবং তুমি মুসাকেও সৃষ্টি করেছি, সে এই মুহাম্মদ। মুসা শুনে রাখো, হাসরের মাঠে আমি বিচার করব। হাসরের মাঠে আমি বিচার করব। আমি সর্বপ্রথম আমার উম্মতে মুহাম্মদী
মুহাম্মদের উম্মত যারা তাদের বিচারটা আমি আগে করব। কেননা আমি উম্মতে মুহাম্মদী যারা আছে তাদেরকে আগে বেহেশতে না নিয়ে কোনো নবী রাসূলগণকেও আমি বেহেশতে ঢুকতে দিব না। সুবহানাল্লাহ কোন আমাদের নসিব কত ভালো দেখতেন। আমরা যদি একটু আল্লাহর কর্ম করতে পারি, পীর মুর্শিদের কর্ম করতে পারি, নবীকে মহব্বত করতে পারি, নবীর দেখানো পথে চলতে পারি, উম্মতে মুহাম্মদী হইয়া এই দুনিয়া যদি ত্যাগ করতে পারি বাবা, আমরা অন্যান্য 312 জন নবীর আগে আমরা বেহেশতের ভিতর ঢুকি। আমরা সেই নবীর উম্মত। আমাদের নসিব খারাপ, সেই নবীকেই আমরা ভালোবাসতে কৃপণতা করি। তো ঈসা নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন। আপনারা সবাই দাজ্জালের নাম শুনেছেন। দাজ্জাল আসবে এই পৃথিবীর মধ্যে কিয়ামতের কিছুদিন আগে। দাজ্জালের ফিতনা সম্পর্কে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে অনেকবার সতর্ক করে গিয়েছে। সাহাবীরা শুনে দাজ্জালের ফিতনা হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ানক ফিতনা। দাজ্জাল এসে কি করবো জানেন বাবা? আমার বাবা নাই দুনিয়ার মধ্যে, দাজ্জাল আইসা বলবো এই যে দেখো তোমার বাবারে হাতে করে দিচ্ছি, আমার খোদা মানুষ। মানুষ তো তখন দাজ্জালের ফিতনায় পড়া খোদা মানা শুরু করবে। এবং দাজ্জাল যখন পৃথিবীর মধ্যে আসবে তখন পৃথিবীর মধ্যে একটা দুর্ভিক্ষ লেগে থাকবে। মানুষের গোলায় খাদ্য থাকবে না, ধান থাকবে না, জমি জামায় কোনো চাষাবাদ হবে না। তখন দাজ্জাল আইনা মানুষের সামনে বিশাল পরিমাণ খাদ্য সামগ্রী হাজির করবে এবং বলে আমার দলে আসো, আমার দলে আসলে সব পাইবা। যারা একদম খাস প্রকৃত একদম পাকা পুক্ত ইমানদার ব্যক্তি যারা, তারাই একমাত্র পারবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে। যাদের ঈমান হালকা দুর্বল তারা কখনো দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে না, তারা দাজ্জালের দলে চলে যাবে। তখন দাজ্জাল আসার সময় ইমাম মেহেদী আসবে। আপনারা সবাই জানেন ইমাম মেহেদী দাজ্জালের সাথে যুদ্ধ করবে কিন্তু পারবে না। তখন ঈসা নবী আসবে ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য। ইমাম মেহেদীকে সাহায্য করার জন্য ঈসা নবী যখন আসবে তখন দাজ্জালকে ঈসা নবী পরাজিত করবে এবং ধ্বংস করবে। ঈসা নবীর সাথে দাজ্জাল কুলে উঠতে পারবে না। সেই ঈসা নবীর সাথে দাজ্জাল পরাজিত হবে। কিন্তু আমার আপার কথা কিন্তু অন্যটা। আমার আপার কথা কোনটা? ঈসা নবী যুদ্ধ কইরা পরাজিত হয়েছে কিন্তু পরে আবার সেই যুদ্ধে জয়ী লাভ হয়েছে। আপনারা সবাই ইয়াজুজ মাজুজের কথা শুনছেন বাবা। দাজ্জাল যাওয়ার পর ইয়াজুজ মাজুজ, বাদশা জুলকারনাইন ছিলেন। বাদশা জুলকারনাইন আল্লাহর আদেশে 2 পাহাড়ের মাঝখানে ইয়াজুজ মাজুজকে লোহা এবং বিভিন্ন পদার্থ দিয়ে আল্লাহ পাকের আদেশে জুলকারনাইন ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছে। কিন্তু কিয়ামতের কিছু পূর্বে ইয়াজুজ মাজুজ সেই লোহার প্রাচীর ভেঙে তারা দুনিয়ার মধ্যে চলে আসবে। এবং ইয়াজুজ মাজুজ তারা খুব ভয়ঙ্কর জাতি। তারা এমন ক্ষুধার্ত থাকবে দুনিয়ার মধ্যে আইসেই যত নদী নালা খাল বিল আছে মিঠা পানি এক চুমুকে তাই না সব শুকিয়ে ফেলবে। তাদের সাথে শক্তিতে পারবে না। ঈসা নবীও স্বয়ং শক্তিতে পারবে না তাদের সাথে। ঈসা নবী ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধে না পাইরা তুর পাহাড়ে যে ঈসা নবী আশ্রয় নিবে। তুর পাহাড়ে যে ঈসা নবী আশ্রয় নিবে তখন ঈসা নবী আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগবে, হে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার, আমি তো আর পারছি না এই জাতির সাথে, এই ভয়ানক জাতির সাথে, ইয়াজুজ মাজুজের সাথে আমি আর কুলে উঠতে পারতাছি না যুদ্ধের মধ্যে। তখন আল্লাহ পাক ঈসা নবীর দোয়া কবুল করবে এবং ঈসা নবীর দোয়ার বরকতে ইয়াজুজ মাজুজের উপর গজব নাজিল হবে। তারা একটা রোগে আক্রান্ত হইবে। সেই রোগে আক্রান্ত হইয়া তারা সমস্ত ইয়াজুজ মাজুজ জাতি
একদম ধ্বংস হয়ে যাবে। এই ছিল আমার বোনের প্রশ্ন। ঈশা নবী ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধে সর্বপ্রথম পেরে উঠবে না, তিনি পরাজয় হবে। কিন্তু তিনি যখন তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নিবে, তুর পাহাড়ে গিয়ে আশ্রয় নেওয়ার পর আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক ঈশা নবীর দোয়া কবুল করবে এবং ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। এই ছিল আমার বোনের প্রশ্ন। কমিটির কেউ আছে আর কি প্রশ্ন হবে নাকি শুধু গান? হ্যাঁ, প্রশ্ন একটু আগে বেরিয়ে একটা প্রশ্ন করি, একটু সামনে বাড়াই। আল্লাহ পাক হাসরের মাঠে বিচার করবে, বিচার করবে মিজানের পাল্লায় যার যার পাপ পুণ্যের ভার ওজন দিবে আল্লাহ পাক। যারা পাপী, যারা পাপী তাদের পাপের পালাটা ভার হবে এবং যারা নেকি তাদের নেকের পালাটা ভার হবে। যারা নেকি তারা প্রবেশ করবে জান্নাতে এবং যারা পাপী তারা চলে যাবে দোজখে। আল্লাহ পাক বিচার করবে, এক শ্রেণীর লোক আছে তারা তাদের যে নেকের পালাটা, বাবা নেকের পালাটা ভারী থাকবে, পাপ কম থাকবে। নেকের পালা ভারী থাকবে, পাপ কম থাকবে। আল্লাহ পাকের বিচার শেষে তারা খুশি মনে পুলসিরাত পার হইতে থাকবে। পুলসিরাত থাকবে কি জানেন? চুলের থেকেও চিকন, হীরার থেকেও ভার। যার নেক যত বেশি তার সামনে ততটুক নূরের আলো জ্বলে উঠবে। এবং হাদিসে পাওয়া যায় এই পুলসিরাত কেউ কেউ ঘোড়া যেমন দৌড়ায় না বাবা, ঘোড়ার গতিতে পার হবে, কেউ কেউ কচ্ছপের গতিতে পার হবে, আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে কোন রকম পুলসিরাত পার হবে। এখন আমি যে কথাটা বলছি সব শ্রেণীর লোক না, কিছু লোক তারা কোন রকম পুলসিরাত পার হবে। পুলসিরাত পার হওয়ার পর দেখবে জান্নাতে গেট, সুন্দর জান্নাতে চলে যাবে, ঢুকে যাবে। ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তিদেরকে জান্নাতের মুখ থেকে, দরজা থাইকা তাই না হেসরা দুর্যোগের মধ্যে নিক্ষেপ করবে। আমার জানার বিষয় আমার বোনের কাছে, তারা কি এমন কর্ম করেছিল, কি এমন গুনাহ করেছিল, তারা মাওলার দরবারে তাদের নেকের পাল্লাটাও ভারী, তারা পুরুষেরা তো পারি দিবে, তারা কি এমন কুকর্মের কারণে, কি এমন দোষের কারণে তারা পুলসিরাত পার হতে পারবে না। এই কথাটা যদি আমার বোন বলে, আপনারাও এই কর্ম থেকে সাবধান থাকতে পারবেন, আপনাদের কাজে লাগবে এই প্রশ্নটা। এই ছোট্ট করে একটা প্রশ্ন, আমি বড় প্রশ্ন রাখলাম না, ছোট্ট করে একটা প্রশ্ন রাখলাম। এখন বিচ্ছেদ গান গাইতে হবে, তাই না? তো বিচ্ছেদ গান গাই, বিচ্ছেদ গান গিয়ে আমি বসি। তবে যাক, আমাদের বামশ্রামপুর থেকে আগত আপনাদের গাজীপুরের একজন বিশিষ্ট ব্যবসায়ী আমার আলামিন ভাই, আলামিন ভাই দিয়েছেন আমাকে 500 টাকা পুরস্কার করেছেন। ভাইজানের প্রতি সালাম। এবং আমার দীপু ভাই, আমার ভাইজান অনেক আন্তরিক মানুষ, অল্প কিছুক্ষণ কথা বলে বুঝলাম শিল্পীদেরকে অনেক ভালোবাসে। দীপু ভাই দিয়েছেন আরো 500 টাকা। তো আমি আমার মন থেকে একটা বিচ্ছেদ গান রাখি। গান রাখবো বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার সাহেবের একটি বিচ্ছেদ। কারণ সময়টা যেমন তেমন বিচ্ছেদ আমার রাখতে হবে বাবা। সময় অনুযায়ী আমি আব্দুল রশিদ সরকার সেই বাবা জানের একটি গান আমি রাখি আমার মন থেকে।
আমি কার কাছে কো আমার মনের ব্যথা রে ওরে মনে ও মোর চান মনের মানুষ কোথায় পাবো ওই আমার মন পুরানো ব্যথা ও ব্যথা আর কাছে এ জানাবো কার কাছে কোন মনের ব্যথা রে আরে মনের মানুষ কোথায় পাবো মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে এবার তবু আমার কুলটা পুরা ব্যথা ও পাগলি মা কার কাছে এ জানাবো নদীর কাছে কইলে রে দুঃখ আরে নদীর জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে রে ব্যথা আরে নদীর জল শুকাইয়া যাইব আরে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় পাহাড় গইলা যাই মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে এবার আমার কলজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যাইব
মায়ের কাছে কইলে রে দুঃখ ও মোর চান মায়ের কইলা ফাইটা যাইব কইব না গো ব্যথা আমার ব্যথা কেমনে সামাল দিব তুলা জান রে কইয়া ব্যথা রে ওরে সরকার রশিদ বিদায় নিব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে এবা কবু আমার কলিজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে এ জানাবো আমি কার কাছে মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলজা ফাইটা যাইব মায়ের কাছে কইলে দেবে আমার মায়ের কলজা ফাইটা যাইব বাগানে রে কইলে ব্যথা রে আমার ব্যথায় পাপে মইরা যাইব মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে আমি কার কাছে কই মনের ব্যথা রে ওরে মনের মানুষ কোথায় পাবো মন পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে এবা কবো আমার হৃদয় পুরা ব্যথা ও অমর চান কার কাছে এ জানাবো আমার কলজা পুরা ব্যথা ও ব্যথা আমার অমর চান আমার পাগলি মা আমার বৈরাবুল আমার রেবিয়ার মা ওমর চান আমি কার কাছে এবা কবু আমার গানের ভলিউমটা বাড়াও
এ জনমে নাইবা তোমাকে পেলাম, পর জনমে পাবো আশা রাখিলাম। এ জনমে নাইবা তোমাকে পেলাম, পর জনমে পাবো আশা রাখিলাম। তবুও জানিতে চাই আছো গো কেমন, তবুও জানিতে চাই আছো গো কেমন। এখন আমার কে নেই তো আপন, ভুলতে পেরেছো তুমি ভুলিনি এমন। মনে কি স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেই তুমি চলে গেছো দুঃখ দিয়ে। তুমি হীনা মরুভূমি আমার এই জীবন, তুমি হীনা মরুভূমি আমার এই জীবন। এখন আমার কে নেই তো আপন, ভুলতে পেরেছো তুমি ভুলিনি এমন। এখন আমার কে নেই তো আপন। মনির খানের গাওয়া গান, অনেক আগের গানগুলো ছোটবেলায় শুনতাম, শুনে শুনে মুখস্থ মঞ্চে গাওয়ার চেষ্টা করলাম। আমার ছোট ভাই ইমরান বাঁশিবাদক আমাকে কিছু টাকা দিয়ে দোয়া চাইলেন, তার প্রতি ভালোবাসা দোয়া। আপনারা শেষ রাতে যারাই আছেন সুন্দর পরিবেশ দিয়ে গান শুনছেন। দয়াল বাবা উমর চান রহমতুল্লাহ আলাইহের দরবারে, মায়ের দরবারে, পাগলি মায়ের দরবারে গান করেছি, অনেকবার এসেছি, আপনাদের চরণ ধরে নেওয়ার সৌভাগ্য হয়েছে। এবারও আসলাম, দোয়া করবেন দয়াল যেন দয়া করে। আবার কবে না কবে দেখা হয়, হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে আবার হবে সাক্ষাৎ। কে কবে চলে যায়, কে কখন চলে যায় বলতে পারি না। তাই গানের কথায় ভাষায় যদি ভুল হয় ক্ষমা করবেন, সকলে ক্ষমা চাই। দুই তিনটি গান আমার মন থেকে করব। একটি গান করব বিচ্ছেদ গান আকাশ দেওয়ান সাহেবের, আরেকটি গানের আদেশ আছে আরিফ দেওয়ান সাহেবের, আরেকটি গান, সে গানটি গাইব। কিছুদিন আগে বিদায় নিয়ে চলে গেছে মায়ারানী আন্টি, শেষ গানটি আমার থাকবে তাকে নিয়ে। আমরা তো সবাই চলে যাব, কেউ থাকবো না দুনিয়াতে, কেউ থাকতে আসি নাই, সকলকে চলে যেতে হবে, দুদিন আগে আর দুদিন পরে। তবে কিছু কিছু যাওয়াটা কেন যেন মেনে নিতে খুব কষ্ট হয়। পিতা তার সন্তানকে লালন পালন করে, বড় করে, কষ্ট করে কামাই করে খাওয়ায়, সন্তান একদিন বড় হবে, সন্তান বাবাকেও কামাই করে খাওয়াবে, বাবা একটু বিশ্রাম নিবে বৃদ্ধ বয়সে। কিন্তু সেই পিতার কাঁধে যদি সন্তানের লাশ থাকে, দুনিয়াতে ভারী জিনিস আর কোনো কিছু হয় না, পিতার কাঁধে সন্তানের লাশ। আমাদের শিল্পীদের মধ্যে অনেক শিল্পীকে আমরা হারিয়েছি একেবারে অল্প সময়। জানি না একদিন আমিও থাকবো না, রয়ে যাবে স্মৃতি। তাই আপনারা সারা রাত্র কষ্ট করে ঠান্ডার মধ্যেও গান শুনেছেন, আজকেও গান হবে, শুনবেন। তাই আমার মন থেকে দুটি গান, তিনটি গান আমি করব। ধন্যবাদ।
প্রীতি আমি বুঝলাম না রে কাদিয়া গেল সারাটা জীবন বন্ধুর সাথে হইল আমার বন্ধুর সাথে আমার হইল হায় রে প্রীতি বুঝলাম না রীতি হায় রে প্রীতি বুঝলাম না রীতি কাঁদিয়া গেল আমার সারাটা জীবন বন্ধুর সাথে হইল আমার
জ্বালা বুকের ভিতরে বলিতে পারি না, দুঃখের কথা কইতে গেলে আসে শুধু যে জ্বালা বুকের ভিতরে ও মন প্রাণ বলিতে পারি না, দুঃখের কথা কইতে গেলে আসে শুধু আমার হৃদয় ভরা বন্ধুর সাথে হইল আমার, বন্ধুর সাথে আমার হইল বন্ধুর সাথে হইল আমিও আমার, বন্ধুর সাথে হইল আমিও। প্রেম করিয়া এই জগতে অনেকে হয় সুখী, ভালোবেসে করব দুঃখে হলাম প্রেম করিয়া এ জগতে অনেকে হয় সুখী, ভালোবেসে করব দুঃখে হলাম আমি কোন দিন উড়ে যাইবে পাখি, কোন দিন উড়ে যাইবে পাখি,
বন্ধুর সাথে আমার হলো না। একটি প্রশ্ন আমার কাছে আছে, আমি জানি আল্লাহ পাক তিনি সবকিছুই করতে পারেন। তিনি পারেন না এমন কিছু নাই। সেরাত, সেরাত অর্থ হলো চরিত্র, পুল অর্থ হলো সাঁকো। আমরা যেটা গ্রাম্য ভাষায় সাঁকো বলি, বাঁশের সাঁকো দিয়ে আমরা পার হই, বা ব্রিজ। পুল সেরাত, সেরাত অর্থ হলো চরিত্র, চরিত্রের পুল দিয়ে পার হতে হবে। যার যেমন চরিত্র, তার সেই চরিত্র অনুযায়ী সে পুল দিয়ে পার হবে। সে চুলের মতো চিকন, চুলের চাইতেও চিকন, হীরার চেয়েও ধার, সেই পুলসেরাতের পুল কেটে কেটে, পা কেটে কেটে সে নিচে পড়ে যাবে। যে জান্নাতি হয় তার কাছে পার হওয়াটা এটা কোনো ব্যাপার হবে না। সে দেখবে এটা পদ্মা সেতু, তার কাছে এরকম মনে হবে, তার কোনো সমস্যা নাই, সে তো ইমানদার ব্যক্তি। তার কাছে মনে হবে সে এত বড় একটা, এত চওড়া একটা পোল সে পার হইতেছে। আর যেজন পাপী, সে পা কেটে কেটে নিচে পড়ে যাবে। বেহেশতের কাছ থেকে ফিরে আসবে ব্যক্তি, কারণ কি? বেহেশতের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবে, এ লোক জান্নাতি, তার আমলনামা ভারী, তারে নিয়ে যাও জান্নাতে। আরেকজন লোককে দিবে জাহান্নামে, সে পাপী, তার পালায় পাপের বোঝাটা বেশি, নেকের ওজন কম, পাপের ওজন বেশি, তাকে জাহান্নামে দেওয়া নিয়ে যাবে। যে জান্নাতে যাবে সে হাসবে, তার মনের মধ্যে একটু অহংকার সৃষ্টি হবে। আমি এত ইবাদত করছি, আমি এত কিছু করছি। অহংকারী লোককে কখনো আল্লাহ পছন্দ করে না। অহংকার কি? পতনের মূল। অহংকার হলো পতনের মূল। কেউ যদি মনে করে আমি অনেক বড় হয়ে গেছি, না, এই অহংকার আল্লাহ পছন্দ করে না। আপনি মনে রাখবেন, অহংকার করেছেন, অহংকার চুরমার হওয়ার জন্য একটু একটা কাজই যথেষ্ট। আল্লাহ পাকের খালি একটু একটু তুলি দিয়ে দিবে, আপনার সমস্ত অহংকার ভেঙে চুরে ছারখার করে দিবে। আল্লাহ পারে না এমন কিছু নাই। তাহলে আমাদের কোনো অহংকার, আমরা মানুষ হয়ে দুনিয়াতে আসছি, আমাদের কোনো অহংকার চলে না। আমরা যেন কেউ অহংকার না করি। তার ভিতরে একটু অহংকার সৃষ্টি হবে, আল্লাহ বলবে আমি অহংকারী লোককে পছন্দ করি না, দেখতে পারি না। তাই তোমার ভিতরে তুমি ন্যাক করেছো, সেই ন্যাকের অহংকারটা তোমার বেড়ে গেছে, তুমি অহংকার করতেছো, তাই তোমাকে দেওয়া হবে জাহান্নামে। আর যে ব্যক্তি পাপী ছিল তারা দুজকে দিবে, সে শুধু বারে বারে খোদার দিকে চায়। আর আল্লাহ জিজ্ঞেস করবে তুমি পেছন দিকে চাও কেন, তোমার তো জাহান্নাম তোমার জন্য। সে বলবে আল্লাহ, দুনিয়াতে শুনেছি আপনার এক নাম রহমানুর রাহিম, আপনি যতটুকু ক্ষমা করতে পারেন, আমরা বান্দা হয়ে তত পাপও করতে পারি না। আমি শুধু তাকিয়ে দেখছি আপনার রহমানুর রাহিম নামটা কোথায় গেল আজ। আল্লাহ বলবে আহারে আমার বান্দা, দুনিয়াতে থেকেও সে আমার এই নাম
এখানে এসেও সে ভুলে নাই। আমার যে এক নাম রহমানুর রাহিম, সেই নামটা মনে রাখছে, এই নামের কারণে আমি তারে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ পারে না এমন কিছু নাই। ছোট্ট করে জবাব দিয়ে দিলাম।